Hello everyone, welcome Sharon. ওয়েস্ট বেঙ্গল এসএসকেএম হসপিটাল কলকাতা এখানে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছে 26 আগস্ট 2025 এবং নোটিফিকেশনে যেটি বলা হয়েছে সেটাকে একটু দেখে নাও। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মোটিভেটেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পজিশন অফ পার্ট টাইম ডিজিজ এরিয়া এক্সপার্ট, ফুল টাইম ডায়াবেটিস এডুকেটর, ফুল টাইম অফিস অ্যাসিস্ট্যান্ট ফর দ্য project entitled Strengthen Primary Healthcare System to Control Childhood Non-Communicable Disease Focus on Type 1 Diabetes Mellitus. চাইল্ডহুড নন কমিউনিকেবল ডিজিজ যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এরকম ডিজিজ কন্ট্রোল করার জন্য এবং প্রাইমারি যে হেলথ কেয়ার রয়েছে সেগুলোকে স্ট্রেনথেন করার জন্য এই 3টে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং এই 3টে পোস্টে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এখানে পোস্টের ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের স্যালারি, ম্যাক্সিমাম এজ লিমিট সমস্ত কিছু এখানে রয়েছে। তো প্রথমেই যেটি রয়েছে পার্ট টাইম ডিজিজ এরিয়া এক্সপার্ট, এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানকার মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মাস্ট বি অ্যান্ড ডিএফ or DNB in endocrinologist must have dedicated experience in managing type 1 diabetes patient. বাট 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে ফুল টাইম ডায়াবেটিস এডুকেটর, এই পোস্টের জন্য জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যারা এমএসসি করেছে নিউট্রিশনের ওপর, এমএসসি নার্সিং নয়, এমএসসি করেছে যারা নিউট্রিশনের ওপর, তারা এখানে আবেদন করতে পারবে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়েছে এমএসসি নিউট্রিশনের ওপর হোক বা জিএনএম বা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট হোক না কেন, তাদের যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে নিউট্রিশনের ওপর বা এর রিলেটেড কোনো কোর্সের ওপর, তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, স্পিকিং, রিডিং, রাইটিং, বাংলাতে লিখতে বলতে জানতে হবে। ডেমনস্ট্রেটেড এফিসিয়েন্সি ইন এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কম্পিউটারে কাজ করতে জানতে হবে। মাস্ট বি উইলিং টু গো ট্রাভেল এক্সটেন্সিভলি উইদিন অ্যান্ড আউটসাইড দ্য স্টেট, আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন স্থানে যখন প্রয়োজন হবে সেখানকার ট্রাভেল করতে হবে। ডিগ্রি or diploma certificate on dietary or lifestyle management in diabetes or diabetes and mental health or other relevant area, এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকে ডায়েটারি বা ডায়াবেটিস ম্যানেজমেন্ট বা ডেন্টাল এবং মেন্টাল হেলথের উপর যদি কোনো কোর্স করা থাকে, কোনো সার্টিফিকেট বা ডিগ্রি, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তাহলে কিন্তু একটা প্রেফারেন্স পাওয়া যাবে। এতে স্যালারি যেটা দেওয়া হবে 22,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 22,000 টাকা স্যালারি দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 বছর, অর্থাৎ 30 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও আরও একটু পোস্ট রয়েছে ফুল টাইম অফিস অ্যাসিস্ট্যান্ট, মাস্ট বি এ কমার্স গ্র্যাজুয়েট, যারা কমার্স পাস আউট ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারবে। মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স। প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একই, এবং এখানে কম্পিউটার জানতে বলা হয়েছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত জিনিসের উপর যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই তারা একটু প্রেফারেন্স পাবে। এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 16,000 টাকা পার মান্থ, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 বছর। এবং এখানে আরও কিছু ডিটেলস রয়েছে। প্রথমে আমরা 6 নম্বর পয়েন্টেই দেখানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণ একটি কন্ট্যাকচুয়াল পোস্ট, কোনো পার্মানেন্ট হিসেবে এটা কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে না। আপাতত এটা কন্ট্যাকচুয়ালি রিক্রুট করা হচ্ছে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে এটা কিন্তু আরও এক্সটেন্ড করা হবে। নেক্সট রয়েছে এখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এখানে দুভাবেই অ্যাপ্লিকেশন করা যায়, বাই ইমেল এবং বাই পোস্ট। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ সিভি অ্যান্ড অল সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ একটি সিভি ক্রিয়েট করতে হবে, সেখানে তোমার যাবতীয় কোয়ালিফিকেশান সমস্ত কিছু থাকবে এবং তার সাপোর্টে তোমাকে ডকুমেন্টস দিতে হবে। তোমার এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে, তোমার এক্সপিরিয়েন্স কী রয়েছে, এর রিলেটেড কিছু তোমাকে ডকুমেন্টস দিতে হবে এবং সেগুলোকে একটি সিল এনভেলপ এবং একটা চিঠির খামে করে সেগুলোকে এনাদের একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। টু দ্য ডিরেক্টর IPGMER/SSKM হসপিটাল 244 AG বোস রোড, কলকাতা 700020। এই যে পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এবং যেই ডকুমেন্টগুলো তোমরা এখানে পাঠাচ্ছ সেই ডকুমেন্টগুলো স্ক্যান করবে, তার একটা স্ক্যান কপি এখানে যে PDF করবে এবং সেটাকে এনাদের যে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে indolab2020@gmail.com, এই যে জিমেল অ্যাড্রেস রয়েছে এই জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই 4/9/2025 মধ্যে এটি পাঠিয়ে দিতে হবে। যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো।